সম্মান দিছি না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুইটা গরু বিক্রি হইলো আমাদের মনসুর ভাইয়ের একেবারে লাল। হ্যাঁ সকাল থেকে সকালে এসে বলছি 2-3 বার তাও দেয় নাই উনি। আচ্ছা পরে ওদিক থেকে ঘুরে আবার এখানে আসলাম, ওই যে বড় ভাইরে বলছি যে ভাই এই দুইটাই নিমু, এই দুইটাই নিতে হবে গরু নিতে দিছেন ভাই। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ একে একে বিক্রি হচ্ছে মনসুর ভাইয়ের গরু। আসসালামু আলাইকুম। কি মঞ্জু ভাই এত উত্তেজিত কেন ভাই? মাশাআল্লাহ হাতে তো দেখতেছি ভালোই। ভাই আমার টাকা ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে হইছে, খুবই ভালো লাগতেছে এই পরিবেশ। টাকা পয়সা মনে হয় যেহেতু দেখা যাচ্ছে বেচাকিনি হইলো মনে নাকি? হ্যাঁ বড় মাহাজন বড় মহাজন বড় বড় দুইটা লই লইছে। আচ্ছা আচ্ছা নিলেন গরু? জি জি মাশাআল্লাহ। দেখি আগে তাহলে একটু গরুটি আমরা একটু দেখি কোন দুইটা নিলেন। এই হলো সেই গরু, দেখি এইদিকে একটু চাপায় দিলে এই এই যে গরু এখন সুন্দর দেখা যাচ্ছে। তো কত দিয়ে কেনা হলো? 1,60,000। 1,60,000 জি লালন পালন করবেন তারপরে কোরবানির সময় বিক্রি জি করার জি চিন্তা ভাবনা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর দুইটা গরু বিক্রি হইলো আমাদের মনসুর ভাইয়ের একেবারে লাল শাহিওয়াল না ভাই? হ্যাঁ এটা শাহিওয়াল। এটা শাহিওয়াল, ওইটা ওটা বাটি করস কো বাটি ক্রস। বাটি ক্রসের মধ্যে তো চুটও তো মাশাআল্লাহ একটু বড় সরো দেশি ভাব আছে। লাল একটা কালো একটা, তো এখন আর বলা যাবে না লাল না কালা না, দুইটাই বিক্রি হয়ে গেছে। তো কেমন দামে বিক্রি হলো মনসুর ভাই? এদের বেশি 6,50,000। 6,50,000। আচ্ছা যারা কিনছেন ওরা কি আছেন? আছে যে নানা আছে। মুরব্বি আসবেন নাকি একটু কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ অনেক ভালো আলহামদুলিল্লাহ। প্রতি হাটে গরু না গ্যাস আটো নিছে। আচ্ছা একটু যদি এদিকে ঘুরে দাঁড়ান, খুব সুন্দর চয়েস তো মাশাআল্লাহ, খুব ভালো দেখি। মানে বালা দেখে কিনছি, আল্লাহ যদি ঠিক মতন রাখে তাইলে এলো বালা। বাকি দিনগুলি তো অনেক রয়ে গেছে, অনেক রয়ে গেছে। তখন যদি বালা থাকে আবার সুখ সালামত ব্যস্ত পারি তাই লইলো বালা। আচ্ছা তাহলে হচ্ছে এটা কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে কিনা হয়েছে? বিক্রির উদ্দেশ্যে কিনা হয়েছে। আচ্ছা আচ্ছা কোথায় যাবে এগুলা? এটা ঢাকা মাদার টেক। কেমন হইলো কিনা? আলহামদুলিল্লাহ, মানে বাজার অনুযায়ী কিনতে হয় ভাই, কি করা। কেমন আইডিয়া করে কিনছেন যদি একটু জানি? এটা এখন কত ওজন ধরেন না 7 মণ 7.5 মণ করে হবে। 7 মণ 7.5 মণ দুইটাই প্রায় সেম না? সেম। এটাও নিয়ে নেবেন নাকি? না এটা তো আমগো বাড়ির গরু। ও এটা আপনাদের গরু? হ্যাঁ আমগো গরু। মানে এটা কি আপনারা আনছেন বিক্রি করার জন্য? এটা বিক্রি করার জন্য আনছেন, সেটা বিক্রি হয় নাই? বিক্রি হয় নাই। আবার আপনারা দুইটা গরু কিনে নিয়ে নিলাম। হ্যাঁ। আচ্ছা তাহলে আপনার কেনা গরুর দাম জানলাম, এবার যেটা বিক্রি করার জন্য নিয়ে আসছিলেন ওটা একটু জানতে পারবো নাকি? এটা 2,80,000 পর্যন্ত হইছে। 2,80,000 পর্যন্ত দাম হইছে, কিন্তু বিক্রি করা যায় নাই। বিক্রি করা যায় না। আমি পকেটে ডাহাতি করে দেই। দিনে দুবার ডাহাতি করে দেই। আমি আর দিছি। আমার কাছে দাও না, তোর সম্মান দেবো তো কইছি। সম্মান দেবো কইছি দাও। আমি কইছি তো সম্মান দেবো আমার কাছে। আরে 1000 দেন চেনো? আর না 1000 টাকা দেন। না 1000 টাকা দেন। কথা দিছি। এ সাসা ভাই আরে তুমি আমার আরে হাত দিয়ে টাকা নিয়ে নিতেছি করে দেখা যায় গরুটি পেট হচ্ছে দেখা। কে সম্মান দিছি না? দিছি না তো আমারে দেখায়। সম্মান দিছি না? আমি দাম বাড়াইছি দাম করতে। জোর করে হয়ে গেল। আলহামদুলিল্লাহ হয়ে গেল তাহলে। হ্যাঁ বেরিলো কিছু নাকি? ওটাতেই হইলো ভাই? না এই নিমানি একা জোর করে নিমানি বড় সমস্যা। জোর করে নিবেন? নিমানি ওটা। আচ্ছা দুইটা বিক্রি করলেন মাশাআল্লাহ, একে একে চলে যেতেছে। 3,27,000। 3,27,000 গরু অনেক সুন্দর মাশাআল্লাহ। 3,27,000 এই হলো এই একটা। হ্যাঁ সকাল থেকে সকালে এসে বলছি 2-3 বার তাও দেয় নাই উনি। আচ্ছা পরে ওদিক থেকে ঘুরে আবার এখানে আসলাম, ওই যে বড় ভাইরে বলছি যে ভাই এই দুইটাই নিমু, এই দুইটাই নিতে হবে গরু? নিতে হবে। পছন্দ হইছে? আরেকটা ছিল ওটা বিক্রি করে ফেলছি। আচ্ছা আর কে আসছে সাথে? আর এই যে আমার কাকা আছে, বড় ভাই আছে। নিছি আমরা, খামারে আছে 5-7টা আছে, আজকে নিছি 3টা, আরও দেখতেছি ইনশাল্লাহ। এটা দেখে গেছি সকালে, ঘুরলাম ফিরলাম, পরে শেষ পর্যন্ত হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা তার মানে এতই পছন্দ হয়েছে যে সকাল থেকে ঘুরে তারপরে শেষ মুহূর্তে এসে হইলো নেওয়া হইলো। তো এখন একটু জানি আসলে কেমন হইলো, দাম কিরকম মনে করতেছেন? দাম তো আমার কাছে বেশি মনে হয়, ব্যাপারীর কাছে তো কম।
আমার কাছে তো বেশি মনে হইতেছে। যেহেতু বললেন যে খামারে আরো আছে, তার মানে হচ্ছে যে বিক্রি করার উদ্দেশ্যে নেওয়া। তো আসলে কি এই যে এখন যেই পরিমাণ দাম আমরা দেখতেছি হাটে গরু কিনে, আসলে কোরবানিতে বিক্রি করে প্রফিট করা যাবে মনে হচ্ছে? সবই ভাগ্য, ঠিক আছে না? কোরবানির বাজারটা তো আমরা দেখা গেছে এটা নসিব, লটারির মতো। তারপরে তো ধরেন যে একটা আইডিয়া তো করে নিতে হবে যে টার্গেট আছে ইনশাল্লাহ মোটামুটি প্রফিট করা যাবে। দুটোটাই ফার্স্ট ক্লাস হাই কোয়ালিটির গরু, খাদ্য ঠিক মতো খায়, ইনশাল্লাহ প্রফিট করা সম্ভব ইনশাল্লাহ। 2000 মানবতা। আচ্ছা 500 টাকা কম দেন আপনি। আচ্ছা 1000 দেন। আচ্ছা 1000 টাকা দেন। 1000 টাকা দেন। আমি যেটা কইছি ওইটা নিয়ে দিতাম আমরা পয়সা দিতে। তাও আপনাকে আমার কই আছে আমি তো ওটা বললাম, আপনি তখন বললেন 3000 কমে দিবেন না, ওইটাই পয়সা দিতে নিয়ে দিতাম। আপনি তো তখন ই করলেন। আপনি কি বলছেন যে 80 ভাঙা চুরা বেশি না 60 তো আপনারা বললামই। আর আপনি কি বলছেন যে 83 কম বিক্রি করুম না, মানে 2-1000 1-2000 হাতে আছে। এটা কইছেন তার আমরা টার্গেট করছি 80, আমাদের 60, তার মানে অনেক এখানে হবে না। কথা বললাম। আচ্ছা কথা বলার দিছেন ভাই? আল্লাহ বলে। হ্যাঁ? আল্লাহ বলে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, একে একে বিক্রি হচ্ছে মনসুর ভাইয়ের গরু। তো ভাইরা বোধহয় একটু বড় সড়ো টিম আসেন। চারটা নিতে আসছি, তো চারটার মধ্যে আপনার 2টা নেওয়া হয়েছে, আর আমাদের 2টা বাকি আছে। আরো 2টা বাকি আছে কিন্তু আজকে হয়তো হবে না, নেক্সট ডে হাতে আসবো আর কি। আচ্ছা, তো এই যে 2টা কিনলেন, একটু অভিজ্ঞতা থেকে জানতে চাই কেমন মনে করছেন হাটের অবস্থা? না হাটে আপনার গিয়া যে দাম দেখতেছি, দাম একদম বেশিও না আবার কিন্তু কমও না, যেটা আপনার ন্যায্য দাম ওইটাই দেখতেছি, যেটা লিগ্যাল প্রাইস ওইটাই আছে। আচ্ছা, এবার কি উদ্দেশ্যে নেয়া ভাই? উদ্দেশ্য হয়েছে আপনার সামনে ঈদ আছে, আবার আমাদের সামনে একটা বিয়ের প্রোগ্রাম আছে, ওইখানে লাগবে এই আর কি। আচ্ছা, মিলিয়ে ঝিলিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা আপনাদের এই মানে আপনার হযরতপুর হাতে মানে আপনার আশেপাশেই থাকি, বেশি দূরে না, কাছেই। এলাকার মানুষ? জি এলাকার আচ্ছা, মানুষ। তাহলে কত দিয়ে কেনা হলো এটা? এটা আপনার কাছে নিল হয় 1,43,000। 1,43,000। 1,43,000 অনেক টানা হেঁচড়া হইলো যদিও। দানা হাতরা হইলো, ওই যে আরো 2000 বড়টা না, ওই যে বড়টা দাম করছিলাম আর কি 65 আমরা বলতেছিলাম, কিন্তু উনি আমাদেরকে 85 বলে দিছিল। তখন বলছিল যে হাতে অল্প কিছু আছে। আচ্ছা, 1,43,000-এ কেমন ধারণা করে কিনলেন ভাই, যদি একটু জানতে চাই? আইডিয়া ভালো, কিরকম হবে? ভালোই মানে সেটা। ওজনের দিক থেকে? ওজনের দিক থেকে এটা 4 মণ তো 4.5 মণ হবে আশা করা যায়। 4.5 মণ। মেইন হলো কালারটার জন্য আর কি। কালারটার জন্য যথেষ্ট সুন্দর যথেষ্ট কালার। সুন্দর কালার, কালো তো এর জন্য 2-4-5 হাজার টাকা অন্তত এটার জন্য একটু বেশি আছে। মাশাআল্লাহ, একে একে অনেকগুলো গরু বিক্রি হলো আমাদের মনসুর ভাইয়ের। তো এখনো আছে, এই যে পাকড়া গরুটাও আছে, এটা সম্পর্কে একটু জানাই দিই দর্শকদেরকে। কি অবস্থা ভাই, এটা সম্পর্কে একটু জানি। এটা কয় দাঁত, কেমন ওজন? 4টা দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, কি জাত? এটা বাটি করস পাকড়া। বাটি ক্রসের মধ্যে পাকড়া গরু। পাকড়া পড়ছে, জি। আচ্ছা, কেমন ওজন ধারণা করতেছেন আপনি? এটা আপনার 9 মণ হবে আর কি। 9 মণ হবে আশা করা যাচ্ছে। আচ্ছা, অনেক সুন্দর গরু দেন। কিরকম দাম চেয়েছেন? এটার দাম সহ হলো 3,30,000। বিক্রি দাম 3,10,000। 3,30,000 চাওয়া দাম, 3,10,000 বিক্রির চিন্তা ভাবনা। আচ্ছা, 3 ভেঙে দাম বলতেছে, এখনো আছে এখনো আছে দাম বলতেছে। জি আচ্ছা, না আমরা যেরকমটা দেখলাম আপনার বেচা কিনি, তো মাশাআল্লাহ ভালোই লাগে আসলে। খুব অনেকেই বলে যে কাছাকাছি দামে হয়ে যায় মনসুর ভাইয়ের গরুগুলি। আমি অল্প দামে বেচাই নাকি। অনেক আচ্ছা, ব্যাপার আছে, এগুলোর দাম যাবো 4,50,000 পাকড়া দেখে, তখন কেবল শাহিওয়াল পাকড়া। আচ্ছা, এটা লাল হলি বলতো কি এটা পাকিস্তানি শাহিওয়াল, কিন্তু আসলে অরিজিনাল বাটি করস। এটা অস্ট্রেলিয়ার ভিতরে বাটি করস পড়ছে। আচ্ছা, না যারা চিনবে তারা তো অবশ্যই বুঝে শুনেই চিনবে। আচ্ছা, তাহলে এখন সব মিলে কটা বিক্রি হলো? আল্লাহ দিলে গেছে 16-17টার মতো গেছে। 16-17টার মতো বিক্রি হইলো। যাক আলহামদুলিল্লাহ, ভালোই হইলো। তাহলে মোটামুটি এই বাজারেও 16-17টা গরু বিক্রি করা, অনেকেই হয়তো বিক্রি করতে পারে না এরকম দাম। আল্লাহ যা রিজিকি রাখছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে দর্শক, ছিলাম আমরা হরজতপুর গরুর হাটে, ঢাকার কেরানীগঞ্জের হরজতপুরের এই হাটটি সপ্তাহের প্রতি শনিবার দিন বসে। আজকে হলো 4/4/2026। মোটামুটি মনসুর ভাইয়ের অনেকগুলি গরু বেচাকিনি আমরা দেখাতে পারলাম, এবং 15-16টার মতো গরু মনসুর ভাই এই বাজারেও বিক্রি করলেন, বড় ছোট সব কিছু মিলিয়ে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। বিদায় নিচ্ছে আজকের মতো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।